আমি আমি মোহাম্মদ মোহাম্মদ মোস্তফা মোস্তফা আমি সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলতেছি, সাক্ষী রেখে বলছি, আমি আমি আর কখনো আর কখনো মাদকের সাথে জড়িত জড়িত মাদকের সাথে জড়িত মাদকের সাথে জড়িত হব না হব না এবং এবং মাদক মাদক বিক্রি করব না। বিক্রি করবো না। যারা বিক্রি করে যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব পদক্ষেপ নিব পদক্ষেপ নেব। পদক্ষেপ নিব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনি আমাকে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা দান করুন। সহযোগিতা দান করেন। আপনি আমাকে হেদায়েত দান করুন। হেদায়েত দান করেন। আমি যেন আমি যেন আর আর কখনো কখনো মাদকের সাথে জড়িত না হই। না হই। আপনার আসল নামটা কি, ওইটা কি এখানে বলবেন? আমার নাম মোহাম্মদ মোস্তফা। আপনার নাম মোহাম্মদ মোস্তফা। ও আচ্ছা, আপনার ঠিকানা কোনটা? আমার বাবার নাম পিতা মৃত্যু ফজলুল করিম বেগম। আমার বাড়ি রাজাপুর গ্রাম। রাজাপুর গ্রাম তারপর সানপুর দক্ষিণ ইউনিয়ন, থানা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। তো এই যে আপনি যে দীর্ঘদিন ধরে যে মাদকের সাথে জড়িত ছিলেন, এখন আছেন, যেটা অ্যান্সার ওইটা দিতে হবে বাবা। আমার কথা যেটা অ্যান্সার ওইটা দিতে হবে। আগে আমি টুকটাক ছিলাম। এই যে আগে টুকটাক আপনি মাদকের সাথে জড়িত ছিলেন, এখন কতদিন হচ্ছে আপনি মাদকের সাথে জড়িত নাই? এটাই একটু অ্যান্সারটা দেই। আমি অনেক জিনিসে জড়িত। আজ থেকে 10 বছর আগে মাদক কারবারি আলমগীরকে ধরছেন পুলিশ, ধরার পরে পুরস্কার পাওয়ার আসে। তো পুলিশ আপনাকে পুরস্কার দেয় নাই, সেখান থেকে আমার মাদককারী বানিয়ে রাখছে। তারপর আপনি কি করেন? যখন আপনাকে মাদককারী বানাচ্ছে, তারপর আপনি নিজে কি করছেন? মাদকের সাথে অবগত হয়েছেন, কারণ বলছেন আমাকে কিছু খাওয়ানো শিখে গেছেন, সেখান থেকে টুকটাক একটু বিক্রির দিকে চলে গেছেন, তাই তো? কারণ আমি ব্যক্তিগতভাবে মাদককে পছন্দ করি না। আমার জীবনে আমি এখন একটা সিগারেট খাইনি এবং কি কোনো মাদকের সাথে জড়িত নেই। এখন আমার কথা হলো এইটা, আপনি তো হয়তো জানেন মাদক তো একটা সমাজকে ধ্বংস করে, যুব সমাজ অল বাংলাদেশকে ধ্বংস করে দেয়। আপনারা ধন্যবাদ জানাই, কারণ হ্যাঁ এইটাই। আমি এই পর্যন্ত প্রায় 3-4টা অভিযান নিয়েছি। 3-4টা অভিযানে গত পরশুদিন আগের দিন একটাকে ও একজন ধরা খেয়েছে আমাদের হাতে। এগুলা বিক্রি করবেন না। ব্যক্তিগত ভাবে আপনাকে যদি আইনে যত সহযোগিতা লাগে আমরা দেব। আপনাকে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে, সেই দিকে আমরা আপনার পাশে আছি, যদি না আপনি এই মাদক থেকে বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি যখন মাদক থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসবেন, আপনার যত আইনি সহায়তা, আপনার ছাত্রদের যত সহায়তা সব আমরা দেবো। আপনি চান না আপনার দেশের যুব সমাজ ভালো মতো থাকুক? আমি চাই আমাদের সন্তান যুব সমাজ তারা ভালো থাকুক। আফ্রিকার দেশ আফ্রিকা নষ্ট হয়ে গেছে, যতটুকু আমার ব্রেন্ডে ধরা খাইছে। বিভিন্ন শান্তি মিশন দিয়ে আফ্রিকার দেশ ঠিক, জঙ্গলি মিশন ঠিক করতে আছে, খালি মাদকের শেষ। কিন্তু আমি চাই যে এটা থেকে সব মুক্ত দেশ ভালো, নাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। এটার পক্ষে যারা কাজ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের কাছে আল্লাহর কাছে কই তাদের যেন আল্লাহ রহমত সৃষ্টি করে। হ্যাঁ, তাদের কারণে যদি আমাদের দেশ ভালো হয়, আমরা ভালো হইতে পারি, তাদের জন্য আমরা দোয়া করব। ব্যক্তিগত ভাবে আপনার কাছে আয়সা যদি কোন দলের প্রভাবশালী নেতা বলে তুমি মাদক বিক্রি করো, তোমার যা লাগে আমি বুঝবো, তখন আপনি কি করবেন? ওই কথা ভিডিও করুন, রেকর্ড করুন, ওর আজকে আমরা খবর দিই। রাইট। তবে এটা করবেন, এটা সুন্দর পদক্ষেপ। পাশাপাশি যদি আপনার কাছে কেউ চাঁদা চায়, কোনো চাঁদা দিবেন না, বলবেন আমি মাদক বিক্রি করি না, এর ভিতরে আমি নাই। ক্লিয়ার? তো ধন্যবাদ আপনাকে, আপনি যেহেতু মাদক থেকে ফিরে আসছেন।